নমস্কার, মমস রেসিপি অ্যান্ড ট্রিপে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা, প্রথমে বলে রাখি, আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে যুক্ত হননি তারা সাবস্ক্রাইব বাটনটা টিপে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা নতুন নতুন রেসিপি আপনাদের সামনে এসে দেখাই, আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজ আপনাদের সামনে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে চিকেন পকোড়া। আপনারা দেখতে থাকুন। চিকেন পকোড়া, চিকেন ম্যারিনেট করার জন্য লাগছে একটা বাটি বা বোল। তার মধ্যে আমি চিকেনটা ম্যারিনেট করব। ছোট্ট ছোট্ট বোনলেস চিকেন নিয়েছি, একদম টুকরো টুকরো করা। এই চিকেনগুলো আমি চিকেন পকোড়া করব। এবার চিকেনগুলো দেখুন এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা, পরিমাণ মতো দিলেই হবে। এবার তাতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, এর মধ্যে দিয়ে দেবো নুন পরিমাণ মতো, চিনি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আমি লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা একটু রঙটা ভালোর জন্য এটা দিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ মতো ভিনিগার, 1 চামচ মতো সোয়া সস দিয়ে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, আর পরিমাণ মতো দিয়ে দেবো চালের গুঁড়ি। এইটাতেই কিন্তু ভালো ক্রিস্পি হবে। আর স্বাদের জন্য আমি একটু দিয়ে দেবো চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য বেসন। এটা দিলে ভালো বেশ বাইন্ডিং হবে। আর দিয়ে দেবো ধনে পাতা কুচি। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, কিন্তু খেতে স্বাদ হয়, তার জন্য আমি দিয়ে দিলাম। এবার দেখুন আমি জিরে, ধনে আর লঙ্কা ভেজে গুঁড়িয়ে রেখেছি শুকনো কড়াইয়ে। সেই ভাজা মশলাটা আমি কিন্তু একটা জারে পাত্রে রেখে দিই, সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা খুব সুন্দর স্বাদ হবে খেতে। এবার এইটা আমি এর মধ্যে দিয়ে দেবো, আর পরিমাণ মতো তেল দিয়ে দেবো। অল্প করে তেল দেবো যাতে এটা মাখানো যায়। এটা এবার আমি মাখিয়ে নেব। এবার দেখুন ভালোভাবে মাখানো হয়ে গেছে। এটা আমি ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেবো। আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন সারাদিন বা ওভারনাইট। এবার আমি 1 ঘন্টা পরে ফিরে এলাম মাংসটা নিয়ে, ম্যারিনেট করা মাংসটা। দেখুন ঢাকনা খুলে মাংসটা কত সুন্দর ম্যারিনেট হয়ে গেছে। 2 চামচ বেসন দিলাম। এবার 1 চামচ চাল গুঁড়ি দেবো। এবার একটু খাবার সোডা দিয়ে দিলাম, 1/2 চামচেরও কম। আর বেকিং পাউডার দেবো একই মাপের, ছোট চামচের 1/2 চামচ। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। অর্ধেকটা ডিম এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মিশ্রণটা আমি ভালো করে মাখিয়ে নেব, দিয়ে জল দিয়ে ফেটাতে থাকবো। এবার দেখুন জল দিয়ে দিয়ে আস্তে আস্তে করে এটাকে ফেটাবো। এবার দেখুন এই গোলায় আমি একটা করে ডোবালাম। এই যে গোলাটায় এরকমভাবে ডুবিয়ে নিলাম, দিয়ে এবার তেলে দিয়ে দেবো। এরকমভাবে একটা একটা করে দিয়ে দিতে হবে। কম আছে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব কম আঁচ হলে হবে না, মিডিয়াম আঁচ রেখে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন একদম ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার তুলে নেব। দেখুন কত সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এই যে এবার আমি এটা তুলে নেব। এই যে হয়ে গেল পকোড়া ভাজা। বাকিগুলো আমি এরকমভাবেই ভেজে নেব। আমার চিকেন পকোড়া একদম রেডি হয়ে গেছে। ওপরে বিট নুন দিয়ে দিলাম,
রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন।